আজকে অর্জুনপুরে কাজে গিয়ে হেড মিস্ত্রি আর আমি এটা কি করলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি খাবির। তোমরা সবাই কেমন আছো? আমরা আজকেও চলে গেলাম সেই অর্জুনপুরের কাজের সাইডটা। আর তোমরা তো জানোই আমি 50 দিনে 50টা ব্লগ আপলোড করে আমার 8,000 থেকে 15,000 ফলোয়ার্স কমপ্লিট করার চ্যালেঞ্জ করেছি। আর আজকে হচ্ছে তার 15 নম্বর ব্লগ। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সামিম শেখ নামে একটা ভাই কমেন্ট করেছে। তো এইরকম কমেন্ট গুলো যখন আমার চোখে পড়ে তখন আমার ভিডিও করার এনার্জিটা ত্রিগুণ বেড়ে যায়। তো চলো কাজের দিকে যাই। তো আমরা আজকেও চলে আসলাম সেই তোফাপুরের মসজিদে। তারপর আমাদের আসল ড্রেস পোশাক পিনে নিচে চলে আসলাম। আর আজকেও আমরা ওয়াল পট্টি ফিনিশিং মারবো। তো বাইরের দিকটা পুরোটাই ফিনিশিং মারতে আছে, তোমরা তো কালকের ব্লগে দেখেছিলে। আর ভিতরে শুধু একটা খাটাল মারতে আছে। তো আমরা আগে ভিতরেরটাই মারতে লেগেছিলাম, কারণ এরা দুজনকে ওয়াল পট্টি ঘুষতে লাগিয়ে দিয়েছি। আর এইদিকে এই মিস্ত্রিটাকে দেখো কত স্টাইল বা, চশমা তো লাগিয়ে রেখেছে কিন্তু গামছাটা দেখো কোথায় আছে। লাক মুখে ধুলো ঢুকছে ঢুকু, কিন্তু স্টাইল মারা ছাড়া যাবে না। আর এদের যে কীর্তি দেখতে দেখতে কখন যে দিন পার হয়ে যায় কিছু বুঝাই যায় না। আর এদিকে হেড মিস্ত্রিকে দেখো, যখনই ক্যামেরাটা তার সামনে নিয়ে চলে আসি কত স্পিডে কাজ করছে। মানতে হবে ক্যামেরার পাওয়ার আছে। তারপর আমরা আবার ছাদের উপরে চলে আসলাম খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার আমরা কাজে লেগে পড়ি। এবার আমি তোমাদেরকে দেখাই আমরা কোন কোয়ালিটির কাজ করছি। মানে আমি বুঝাতে চাইছি অল্পট্টি মারতে পারলেই মিস্ত্রি হওয়া যায় না, কারণ অল্পট্টি মারার আগে এবং পরে কিছু পদ্ধতি থাকে। ওই পদ্ধতিটা যদি ফলো করে কাজ করা যায় তাহলে দেওয়াল কাচের মতো চকচক করবে। তো কি পদ্ধতি যদি জানতে চাও তাহলে আমার 11 নম্বর ব্লগটা দেখে আসো। আর আমরা লিকুইড পুট্টি দিয়ে ফিনিশিং করি। আর আমরা প্রাইমার ব্যবহার করব ড্যাম সিল্ড ইন্টেরিয়র। আর কালার আছে এশিয়ান পেইন্টের রয়্যাল গ্লিজ। তো দেওয়াল কাঁচের চেয়েও বেশি চকচক করবে। তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলিও। আর আমার পেজটাকে যারা এখনো ফলো করেনি তারা ফলো করে নিও। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।